এই স্কুল প্রতিষ্ঠানটা সরকারের হলেও এই স্কুল মাঠটা কিন্তু আমাদের। আর এই স্কুল মাঠে প্রতিদিন বিকেল বেলায় অন্তত 40-45 জন ছেলে মিলে ফুটবল খেলা করে। কিন্তু দেখেন কি অবস্থা, আমরা আপনাদের বিপক্ষে না, আমরাও কিন্তু আপনাদের পক্ষে। এই দেখেন এই জায়গায় গাড়ি নিয়ে এসে কি অবস্থা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই পাথর, তারপরে আপনার ওই বালি, তারপরে আপনার এই যে কুচি পাথরগুলো রাস্তা দিয়ে এসে এই স্কুল মাঠের মধ্যে নিয়ে এসে এখানে দেখেন কোথাও উঁচু কোথাও নিচে, বিভিন্ন রকম সমস্যা। আবার এই যে স্কুলের মাঠের ভিতরেই এই দেখেন কুচি পাথর রাখা। আপনারাই বলেন এটা কি করা যায়? এই দেখেন এখানে কি একটা অবস্থা। এই তো পাথর দেখা যাচ্ছে উঠাই নিয়ে গেল, কিন্তু এইটাই মেরামত করে দেবে। এর জন্য কিন্তু প্রতিনিয়ত ছেলেমেয়েদের পাটাই সমস্যা হয়, অনেকের কিন্তু পা মুচকে যায়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা কোনোদিনও আপনাদের বিপক্ষে ছিলাম না, এখনো নেই, কিন্তু আমরা চাই যে খেলাটা যেন স্কুল মাঠে বন্ধ না হয়। স্কুল মাঠে যে পাথর রেখেছে এই নিয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য, এখানে যেহেতু প্রতিনিয়ত প্রায় প্রায় 40-50 জন ছেলে কিন্তু প্রতিনিয়তই খেলা করে, এই জন্য আমি চাই দ্রুত ওই পাথরটা এখানে সরাই দাও, এবং যে জায়গাটা যে ভেঙে ছিঁড়ে গেছে কিংবা গর্ত করে হয়ে গেছে এটা যেন দ্রুত মেরামত করে দেয়। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারা কি বলেন? ঠিক। একটু সমস্যা হয় কি? খেলাধুলো করা যায় না, হাত পা কেটে যাবে। মানে বিভিন্ন রকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে চায়। কথা এর আগে কোনোদিনও বলিনি, কিন্তু কথা বলতে আসছে। বিগত আমলেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু আমরা কোনোদিনও কথা বলিনি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই হচ্ছে স্কুল, এই হচ্ছে স্কুল, আর ওই যে স্কুলের মাঠে কিন্তু একটা প্রতিষ্ঠান করেছে, তাও আমরা কোনোদিন কোনো কিছু বলিনি এই কারণেই আমাদের পাঁচটা অনেক গ্রামের মানুষ কিন্তু অত্যন্ত ভালো, আসলেই এমন ভালো যে আসলে তুলনামূলকভাবে বলা যাবে না। এই কারণেই যে এদের সম্পর্কে বলতে গেলে ভুল হবে। এরা সর্বদাই কিন্তু নম্র ভদ্র শান্ত, কোনোদিনও কোনো প্রতিবাদ কিন্তু আমরা করিনি। আর এই জন্যই হয়তো দেখেন এখানে নাচের একটা মঞ্চ আছে, যা বলা জীবনেও কিন্তু কাজে লাগে না। ওই নাচের মঞ্চটাও নাচতে গেলেও কিন্তু পা ভাঙার সম্ভাবনা থাকে। ওই দেখেন গত মাত্রায় কি দেখি অবস্থা।